গ্রামে গঞ্জে শহর মফস্বলে ছেলেরা কী করছে, বাইরে বিদেশে যাচ্ছে টাকা ইনকাম করে আমাদের দেশে নিয়ে আসছে পশ্চিমবাংলার ভিতরে এনে এখানে টাকার ছড়াছড়ি খাওয়াচ্ছে। আর এখানে যেগুলো পড়ে আছে তোলাবাজি করছে। এই চামচা নেতা খাতা যত আছে সমাজের গুন্ডারা, এই সরকার থেকেও আছে, পুজো পাঠ চাঁদা সরকারও দিচ্ছে, আর এগুলো গুন্ডামি করে আদায় করছে। কারণ আমাদের এই পরিকাঠামোটা তাই এরকমই তো। আজকাল কোর্টের মধ্যে গীতা শুয়ে মিথ্যে কথা বলা হয়। হ্যাঁ, সত্যটাকে মিথ্যে করে কীভাবে করায়, তাহলে সবাই করবে, ওটা সরকার থেকে ছাড় আছে। তো এরকম এরা বিদেশ থেকে টাকা এনে এখানে করছে, আর এরা নির্যাতিত হচ্ছে। হ্যাঁ, এরা এই পুরুষ লিঙ্গ হয়ে এরা কত যাতনায় পড়েছে। বিয়ে থা করে ছেলে পেলে হয়েছে, বউ রেখে এখানে যাচ্ছে, এখান থেকে বিদেশে ইনকাম করতে যাচ্ছে। আর বউ ছেলে মেয়েদেরকে লোভে ফেলে দিচ্ছে সরকারে, এই ভান্ডার এই প্রকল্প দিয়ে লোভে ফেলে দিচ্ছে। এই চামচা খামচা যত আছে নেতা ফেতা এদেরকে ব্যবহার করছে, আর তারা বিদেশ থেকে টাকা আনতে যাচ্ছে। তাহলে কোন দিকে যাবে এরা বলুন? নেতারাও ভোগাচ্ছে, সরকারও ভোগাচ্ছে। হ্যাঁ, আর টাকা আনছে, টাকা এনে এই সমাজের গুন্ডাদের হাতে ও নির্যাতিত হচ্ছে, অপমান হচ্ছে, চাঁদা টাদা নানা রকম দিচ্ছে। এইভাবে টাকা ঠুস, আর ওরা খেটে খেটে জীবনটা শেষ। আর এদিকে মা বাবা রয়েছে, তারা কিছু বলার নেই। এখন সময়টা পরিবর্তন হয়ে গেছে। এটা ভাবনা আছে, আপনি গরু পুষছেন, ছাগল পুষছেন, বিড়াল পুষছেন, কুকুর পুষেছেন তো, মোষ ভেড়া যত আছে, ঘোড়া গাধা, দেখবেন জনি ভোগ করবেন এগুলোর ঘাড়ে উঠলে কি এদের বাচ্চা টাচ্চা পালাতে পারবেন? না, এদের ইজ্জতের দাম আছে। পশু হতে পারে, ইজ্জতের দাম আছে। কিন্তু এই মানুষ আমরা কি করব? বউ রেখে যাচ্ছি বা বউ আছে, এদের স্বামীগুলোকে মাতাল করে দিচ্ছে, নেশায় ভুক্ত করে দিচ্ছে, আর এই নেতা কেতারা এরা ভোগ করছে। আর তিনি টাকা ভান্ডার দিয়ে প্রকল্প দিয়ে এদের ইজ্জত নষ্ট করে দিচ্ছে। কোথায় যাবেন, কি করবেন? কারণ লোভ বাড়িয়ে দিচ্ছে। লোভের জন্যে চেতনা শেষ,